এই যে ভেড়ির শ্রমিক আমরা এখানে আমরা কি করি দেখুন, সকালে ভেড়ি জাল চলে, সেই মাছটা নিয়ে আমরা কাঁটায় পৌঁছে দিই 100 টাকা রোজ। এখানে মাছ কিনা হচ্ছে 60 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 100 টাকা। তাহলে এবারে শ্রমিকরা কি পয়সা পাচ্ছে মালিকরা? আমরা কোনো সুযোগ সুবিধাই নেই। আমরা যে মৎস্যজীবীর ভিতরে আছি, মৎস্যজীবী সরকার একটা মৎস্যজীবী মানুষদের জন্য সরকার একটা ভাবে, আমাদের জন্য কোনো ভাবনা চিন্তাই নেই। হ্যাঁ, ভেড়ি জিতেই আছে, শ্রমিকরা জিতে আছে, কিন্তু তৃণমূল সরকার চাচ্ছে না, বড় বড় নেতারা। না, প্রতিবাদ করা যাবে না। প্রথম কথা, নেতাদের নামে তো বলাই যাবে না। দ্বিতীয় কথা, আমরা অন্যায় প্রতিবাদ করলে পুলিশ আমাদের কাঁথাটা তুলে না চলে যাবে। তৃণমূল সরকার তাড়িয়ে এখন সব ভেড়ি ধান চাষ হচ্ছে, তাড়িয়ে দিয়েছে। এখন ওরা তো চোর সরকার, চুরি করে ভেড়িগুলো তো সব নষ্ট করে ফেলেছে। বামফ্রন্টের আমলে আমাদের তখন একটা হিস্ট্রি ছিল, বললে তারা ছুটে আসতো, গরিব মানুষের মজুরি বৃদ্ধি করতে হবে, গরিব মানুষের মজুরি বাড়াতে হবে। তো এখন তো কোনো গল্পই হবে না। এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচুর গান বিভিন্ন রাজনৈতিক দল তারা বার করেছে, শাসক দল, বিরোধী দল, প্রত্যেকেই ঠিক একই রকমভাবে একটা গান যেটা ভোটের ঠিক কয়েকদিন আগে যেটা প্রচণ্ড ভাইরাল হয়ে যায়, সেটা বর্তমানে যিনি ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ শওকত মোল্লাকে নিয়ে তৈরি করা যে গান বা প্যারোডি বা মিম যেটাই বলুন না কেন, মূলত সেখানে যেটা বলা হচ্ছে, শওকত মোল্লাকে মাছ চোর বলে সেই গানটাতে দাবি করা হচ্ছে এবং আরও বিভিন্ন লিরিক্স আছে। বিষয়টা হলো এটা, তারপরে আমরা জানতে চাই যে কেন শওকত মোল্লাকে মাছ চোর বলা হচ্ছে। এলাকার বিভিন্ন লোকজনের থেকে যেটা জানতে পারলাম, যদিও অফ ক্যামেরা, কারণ এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বিশাল সবুজ, যেটা আপনাদের হয়তো দেখে ধান ক্ষেত মনে হচ্ছে, হ্যাঁ এখন বর্তমানে এটা ধান ক্ষেত নয়, এটা আগে ভেড়ি ছিল। এই দিকে রয়েছে এবং আমার সামনে মানে ওপারে, এই দুটো পার মিলিয়ে প্রায় 1000 বিঘারও বেশি, কিছুটা বেশি জমি, যেখানে মাছের ভেড়ি ছিল। দীর্ঘ বছর ধরে এখানে মাছ চাষ করা হতো এবং এই দুটো মিলিয়ে প্রায় 200 জনেরও বেশি মাছ শ্রমিক তারা কাজ করতেন এখানে। তারপর ধীরে ধীরে যখন 2011 সালের পর থেকে শাসক দল এখানে ক্ষমতায় আসে, রাজ্যের ক্ষমতায় আসে, তারপর থেকে এই যে বড় বড় অর্থাৎ বড় পরেশ ছোট পরেশ এই যে নাম, কুলিপাড়া থেকে কিছুটা এগিয়ে এসে এই মাছের ভেড়িগুলোকে রীতিমতো চাষের জমিতে বদলে দেওয়া হয় এবং এগুলোকে বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে। এই নিয়ে কোর্ট কেস হয়েছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কেস লড়েছিলেন। এই সমস্ত মাছ শ্রমিক যারা ছিলেন তারা কেস করেন, তারা জিতেও যান, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে তাদের উপর কাউন্টার কেস দিয়ে সেই মাছ শ্রমিকদের তাদের যথাযথ তাদের প্রাপ্যটাকে ফিরিয়ে দেওয়া হয়নি। এবং এই কারণে আমি এটাও জানতে পারছি যে প্রচুর মাছ শ্রমিক তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে খেতে না পাওয়ার জন্য, সঠিক রোজগার না থাকার জন্য। আর আজকের এমন বহু মাছ শ্রমিক রয়েছে যারা বসে গেছে, যাদের বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে নেই। কত টাকা আপনাদের মাছ শ্রমিকদের এখন দেয় দিনে? এখন 300 টাকা রোজ আছে। 300 টাকা। কতক্ষণ কাজ করতে হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা। 300 টাকাটা তো অনেকটাই কম। কিছু করার নেই তো, করার নেই, না করলে খাবো কি? আর একার মানে ইনকামেই সংসার চলে? একা ইনকাম 8 জন লোক আছে। 8 জন? বাপরে। এই যে সামনে একটা যেটা আছে এখন ধান চাষ হচ্ছে, হ্যাঁ ওইটা আগে কি ভেড়ি ছিল না? হ্যাঁ, আগে এখানে সব মাছ চাষ করতো। হ্যাঁ, তো সেই শ্রমিকগুলো কি এখন বসে গেছে? সেই শ্রমিকগুলোরে বসে গেছে বলতে মালিক তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে। তারা ওই রকমভাবে তখন ওরা 200 টাকা রোজ খাটতো, হুম। রোজের দাম কম ছিল, ওরা আন্দোলন করেছিল যে আমাদের মজুরি বৃদ্ধি করাতে হবে, তা মজুরি ওরা বৃদ্ধি করেনি না। তো তারপরে মানে ওই এটাকে ধান ক্ষেত করে দিয়েছে। হ্যাঁ, শ্রমিক চলে গেছে, আর কর্মর জায়গা তো আর নেই। শ্রমিক এবারে মালিকানা এবারে মালিক এবার কী করবে, জমিটা ফেলে রেখে দেবে, সবজি চাষ করছে, ধান চাষ করছে। তো এইগুলো মোটামুটি কত বছর আগে ভেড়ি ছিল? মানে যেগুলো এটা ছিল আপনার হচ্ছে কি, ধরো তৃণমূল সরকার জবে থেকে তবে
তবে থেকে ধান চাষ হচ্ছে। তবে তো ধান চাষ। তার আগে ভেড়ি ছিল, তার আগে মাছের ভেড়ি। মাছের ভেড়ি। এখানে তো প্রচুর ওই ভেড়িতে চাষ করতো শ্রমিকরা, মাছ চাষ হ্যাঁ করতো। হ্যাঁ হ্যাঁ। তাদের তারপর কি হলো? তৃণমূল সরকার তাড়িয়ে এখন সব ভেড়ি ধান চাষ হচ্ছে। তাড়িয়ে দিয়েছে। এখন ওরা তো চোর সরকার, চুরি করে ভেড়িগুলো তো সব নষ্ট করে ফেলেছে। আচ্ছা, এতে শ্রমিক ছিল ওই বড় বড় ছোট বড় মিলিয়ে প্রায় 204 জন। 204 এইটাতে এইটা আর ওইটা মিলিয়ে 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 তৃণমূল সরকার জবরদখল করে সব তাড়িয়ে দিয়ে এখন বেশ কিছু লোক মারাও গেছে না? খাবার অভাবে। আচ্ছা, এই অবস্থা। এই অবস্থা। প্রচুর লোক এখানে ভাঙড় থেকেও তো আসতো। হ্যাঁ প্রচুর, শুধু ভাঙড় থেকে বলেন না, অনেক অনেক জায়গা অনেক থেকে সোনারপুর আসতো। থেকে, আপনার হচ্ছে গিয়ে যাদবপুর গড়িয়া এদিক থেকে সব এসে কাজ করতো, মাছ নিয়ে তো। আর এই ভেড়িগুলো তো কি ঠিকঠাক ভাবে মানে আপনাদের এই হয়? ভেড়ি, এটা আমরা এই ভেড়ির শ্রমিক আমরা। আচ্ছা, এই যে গোমপতার ভেড়ি আমরা শ্রমিক, হুম, পাইকারি শ্রমিক। এখানে আমাদের মজুরি বৃদ্ধি আমাদের নেই নেই। না, তার জন্য আমরা এই সাইডে ইনকাম করতে যাচ্ছি 300 টাকার বিনিময়ে। 8 ঘন্টা 12 ঘন্টা খাটতে হয়, 8 ঘন্টা 12 ঘন্টা কেটে 300 টাকা। 300 টাকা। আর এই যে ভেড়ির শ্রমিক আমরা, এখানে আমরা কি করি দেখুন, সকালে ভেড়ি জাল চলে, হুম, সেই মাছটা নিয়ে আমরা কাঁটায় পৌঁছে দিই। হুম। 100 টাকা রোজ, 100 টাকা? 100 টাকা। বাপরে, এরকম তো অনেক জমি আছে না যেগুলো কৃষকদের থেকে নিয়ে নেওয়া হয়েছে তাদের থেকে কম দাম দিয়ে। না, আমরা কোনো দাম পাইনি। আমাদের জমি ছিল, জমি ছিল। এই বনঘেরির ডাক আমরা ধান চাষ করতাম। তারপর সেটা মালিক বহুত দিন আগে মালিক নিয়ে এনেছে। দাম একটু 1 পয়সাও দাম না, দেয়নি? পয়সা করে কিছু দেয়নি, ওটা ভেস্টের জমি, আমরা দখলে করে খেতাম। আচ্ছা, এখন এই পর্যন্ত আছে। কি এরকম করবে? তো আরো প্রচুর লোকের এরকম জমি অবশ্যই আছে। অবশ্যই, প্রচুর যাদের প্রচুর। নিজের জমি আছে তাদেরও গেছে। যাদের নিজের বলতে গেলে এখানে ভেস্টের জমি তো, হুম, ভেস্টের জমি যে যেমন 1 বিঘে 10 কাঠা 2 বিঘে যে যেমন দখল করে চাষবাস করতো, এখন আর সেসব নেই। এখন সব মালিকরা নিয়ে, নিয়ে নিয়েছে। হ্যাঁ মালিকরা নিয়ে অন্য জায়গায় লিজ দিয়ে তারা মালিকরাই খাচ্ছে। লিজের টাকাও আপনাদেরকে কিছু? না না, আমরা কিছু পাই না। এই ভেড়ি জলে মাছ চাষ করতো, ঠিক আছে, তারপরে এটা বন্ধ করে দিয়ে জমি বিক্রি করার জন্য এটাই করছে। এটা কি মানে তাও কত বছর আগে, মানে সিপিএম এর আমলে না তারপরে? এটা ঠিক আছে বলতে পারছি না আমি। তো তোমরা ছোট থেকে কি নাম দেখছো? ছোট থেকে মানে মাছ চাষ করতো, হুম, তারপরে রিসেন্টলি দেখলাম যে ধান চাষ করতো। ধান চাষ শুরু করে দিয়েছে। আর যারা মাছ চাষি তারাই তো কেস করেছিল এটা নিয়ে, ওটা নিয়ে অনেক ঝামেলা হলো। ঝামেলা হয়েছিল তো। হ্যাঁ শুনেছিলাম, কিন্তু কি নিয়ে তারপরে আর হয়েছিল কিছু জানা না। হয়নি। না, জানি না। তো এখানে এটা থাকলে তো তোমরা এখানে কাজ করতে পারতে। না না, আমরা যারা আগের থেকে কাজ করতো তারাই পেতো, আমরা তারাই থোড়ি না পেতো। পেতাম। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে প্রচুর তো ওই অন্য অন্য সাইড থেকে লোকজন আসতো তো সব কাজ বাজ করতে। ওটা ঠিক, হ্যাঁ বাইরের থেকে কাজে আসতো। এটা মোটামুটি কতটা জায়গা নিয়ে হবে? এটা আছে 1000 বিঘা। 1000 বিঘা? 1000 বিঘা, 1000 বিঘা একটু বেশি হবে। 1000 বিঘার বেশি? বেশি হবে। আর এই দিকেরটা? ওটা দুটো মিলিয়ে দুটো মিলিয়ে? মিলিয়ে আচ্ছা, তো আপনারাও কি আগে এখানে চাষ করতেন? আমরা চাষ করতাম, আমাদের অন্য ভেড়ি চাকরি আছে, অন্য ভেড়ি মানে আছে? এর পরেরটা আছে। আচ্ছা, মানে রাতে হচ্ছে গিয়ে ভেড়িতে কাজ করি, হুম, আর দিনে হচ্ছে সরলেকে করি। সল্ট লেকে। হ্যাঁ, কি করবো, বসে সময় নষ্ট তো আমরা না করে 2 টাকা তো ইনকাম করার জন্য তো বেরিয়েছি। এই ভেড়িগুলো তো মানে অনেক সময় হয় না যে গরিব চাষিদের থেকে জমি টমিগুলো কেড়ে নিয়ে ভেড়িগুলো? না না, সেটা ওইদিকে আছে, আপনার হচ্ছে গিয়ে এর পরেরটা আছে। পরেরটা আছে, মানে এরকম হয় হ্যাঁ বেআইনি ভাবে? হ্যাঁ, অনেক ভেড়ি এরকম করেছে। তাই? চাষিদের কাছে সব তুলে দিয়ে এখন এখন নিজেরা করে নিচ্ছে। নিজেরা তাদের সঠিক দামটাও দেয়নি? দাম দেয় না, মানে পাই না। না আর চাষ মাছগুলোকেও তো মানে অতিরিক্ত দাম করে বিক্রি করে, সেখানেও তো 2 নম্বরই চলছে। সব দিকে 2 নম্বরই, মানে চোর তো। আমরা কোনো সুযোগ সুবিধাই নেই। আমরা যে মৎস্যজীবীর ভিতরে আছি, মৎস্যজীবী সরকার একটা, মৎস্যজীবী মানুষদের জন্য সরকার একটা ভাবে, আমাদের জন্য কোনো ভাবনা চিন্তাই নেই। না কোনো এলাকার নেতারাও মানে না MLA, না, একদম MP না। কেউ ভাবে না না, আগে ভাবতো, এখন যে সরকার চলছে এই সরকার তো একদমই না। ভাবে না। না, সবাই কোথাও না কোথাও গিয়ে এগুলোর সাথেও তো তারা জড়িয়ে আছে। অবশ্যই সমস্ত জায়গায় তাদের লোকজন আছে, তাদের লোকজনই করে কমে খাচ্ছে। এই মাছগুলো আপনাদের থেকে কত টাকায় কিনছে এখান থেকে আমরা মাছের কাঁটা আড়তে নিয়ে যাই, মাছ অকশন হয়, অকশন হয়ে সেই মাছ বাজারে চলে যায়, বাজারে বেচে আপনাদের না। থেকে যত টাকা মানে আপনারা যত টাকায় বেচছেন তার থেকে তো আরো বেশি দাম, অনেক বেশি দামে বাজারে বিক্রি। সে তো বিক্রি করবে, ওরা কিনে নিয়ে গিয়ে ওরা বাজারে বসে বিক্রি করছে, আমরা তো সেই মতো পারি না।
না আমাদের সম্ভাবনায়। এখানে পুরো এলাকাটাই বেশিরভাগ মাছ চাষ হয়। হ্যাঁ, এটা মৎস্যজীবী এলাকা, মৎস্যজীবী ধাপামানপুর। এখানে মাছ চাষের সঙ্গে সব জড়িত। কি করবে, কিছু করারও নেই। যা মজুরি যা দিচ্ছে তাতেই মেনে নিতে হচ্ছে। কোথায় প্রতিবাদ করব, কাকে জানাবো? জানানোর লোক নেই। না, কাকে জানাবো? নেতারা যদি কিছু দুর্নীতি করে সেটাও আপনাদের প্রতিবাদ করা। না, প্রতিবাদ করা যাবে না। প্রথম কথা, নেতাদের নামে তো বলাই যাবে না। দ্বিতীয় কথা, আমরা অন্যায় প্রতিবাদ করলে পুলিশ আমাদের কাঁচাতে তুলে না চলে যাবে। বাপরে, প্রতিবাদ করা যাবে না কেন? পুলিশ তুলে নিয়ে যাবে। পুলিশ তুলে না চলে যাবে। কি অবস্থা! অপরাধী করবে একজন, হুম। ভালো মানুষ জেল খেটে মরবে। এটা মানে অ্যাকচুয়াল শ্রমিকদের, মানে যারা ওখানে চাষ করছে মাছ শ্রমিক, তাদের কি সঠিক দামটা দেয়? তারা সঠিক পায় না। তারাও পায় না। না, এখানে মাছ কিনা হচ্ছে 60 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 100 টাকা। আচ্ছা, তাহলে এবারে শ্রমিকরা কি পয়সা পাচ্ছে, মালিকরা? আপনাদের দিনে কত টাকা করে দেয়? ওই আমাদের হচ্ছে 275 275 মাত্র, এর বেশি দেয় না। ছোট ছোট ভেড়ি এগুলো নাকি? ছোট ছোট বেড়ি, ওই 6 বিঘে, 8 বিঘে, 10 বিঘে। তাহলে কত ফ্যাসিলিটি তাহলে আছে বলো তাহলে ভাই? সেই তো বলছি। এটা মানে আজকের 15টা বছর ধরে এটা হয়ে আসছে। হ্যাঁ, 15 বছর ধরে চাষ হচ্ছে। 15 বছর ধরে। হ্যাঁ, 15 বছর ধরে চলছে। কোথাও কোনো পদক্ষেপ কিচ্ছু এরা না। কোর্ট কাছারি, অনেক কোর্ট চলছে, এখন কেস চলছে। শ্রমিকরা কেস করেছে, শ্রমিকরা করেছিল। কেস করেছে, মানে 204 জন সবাই মিলে এরা কেস করেছে। এখন এই কেস নিয়ে ভেড়ি জিতে এটা গেছে। নিয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছিল না এই হ্যাঁ, কেসটা নিয়ে? হ্যাঁ, জিতেও তো ছিল। হ্যাঁ, ভেড়ি জিতে আছে, জিতেই আছে। শ্রমিকরা জিতে আছে, কিন্তু তারপর? তৃণমূল সরকার চাচ্ছে না, বড় বড় নেতারা, আচ্ছা, মানে ওদের হাতে রয়েছে। ওদের এগেইনস্টে কি উল্টো কেস করে দিয়েছে? হ্যাঁ, তারা তো দিচ্ছে না তো। এই ভেড়িতে যারা 204 জন ছিল, এখন পরিবর্তে যারা করছে অল্প কটা লোক নিয়ে করছে। ও, এরা হচ্ছে মুর্শিদাবাদ, মেদিনীপুর দিয়ে লোক নিয়ে এসে এখানে করছে, কাজ করাচ্ছে। এলাকার লোকেদের না, নেই। আর মাছ চাষটা কি নির্দিষ্ট টাইম আছে? নিজস্ব টাইম বলতে গেলে মাছ চাষের নিয়ম হলো কি, এই ধরো সন্ধ্যে থেকে রাত 10টার পরে থেকে ডিউটি হয়। আর এবারে সেই মাছ ভোরে 4টের সময় মাছ জাল লাভবে ভেড়িতে। সেই মাছটা সকাল 6টা 6:30টার সময় মাছটা আড়তে মাঝে নিয়ে যেতে হয়। এই তারির ওপরে ভিত্তি করে আমাদের 100 টাকা রোজের দাম। আমাদের মানে কোথায় বলবো, সে বলার কোনো ভাষা নেই, বলার কোনো জায়গাও নেই। না, কোনো এমএলএ এমপি কাউকেই বলতে? না, বামফ্রন্টের আমলে আমাদের তখন একটা হিস্ট্রি ছিল। বললে তারা ছুটে আসতো। গরিব মানুষের মজুরি বৃদ্ধি করতে হবে, গরিব মানুষের মজুরি বাড়াতে হবে। তো এখন তো কোনো গল্পই হবে না। দেখাটা না, মাথা খারাপ হয়েছে, পুলিশ নেতা সব এক জায়গা হয়ে গেছে এখন। আপনারা তো ঘুরছেন, আপনারা বলুন না, বাইকই আগে এই নিয়ম ছিল। একটা বাইক নিয়ে এক গরিব মানুষ হোক আর মধ্যবিত্ত মানুষ হোক, প্রত্যেক মানুষের তো শখ আছে। হ্যাঁ, যে আমি আজকে সাইকেল চালাচ্ছি, কাল একটা বাইক কিনবো, কম দামের ওপর একটা গাড়ি কিনে একটু চালাবো, আশা থাকে মানুষই। সে আশাটাকে মানুষ পূরণ হচ্ছে। তা কি বল, কিছু বলার নেই। এই এলাকাটা তো আমি দেখছি খুব একটা বড় লোক এলাকা নয়, মানে সব গরিব না, তুলনামূলকভাবে চাষি এলাকা, চাষি এলাকা, সব মাছ চাষি এলাকা। মানে যত সব বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করেছে মাস মাইনে, কিন্তু আমাদের লোকাল লোক নেই। ওই জন্য তারা চাষি হয়ে এবারে যাতে ভোটটা যাতে ভালো হয়, সরকার বলে পাল্টে গেলে তারপরে আবার নতুন করে চালু হবে। এই এলাকায় ভোট ঠিকঠাক হয়? একদম হয়েছে এবারে ভালো, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। এটা ভাঙড় আর এই বিধাননগরের, এটা সল্টলেক পড়ে যাচ্ছে। আর এরপরে হচ্ছে ভাঙড় আছে, মানে আমাদের ওই লাস্ট সামনে কুলিপাড়া থেকে ওটা হচ্ছে ভাঙড় পড়ে গেছে। আমরা সল্টলেকের মধ্যে আছি। এই যে একটু আগে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, যে মাছের ভেড়ি, যে মাছের ভেড়িটাকে এই 15 বছরে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে যেটাকে পরিবর্তন করে চাষের জমি ধান ক্ষেত বানিয়ে দেওয়া হলো, এবং প্রচুর শ্রমিক তারা আজকের কাজ হারালেন, তাদের হাতে কাজ নেই। এক প্রকার সেখানে যে সমস্ত মাছ চাষ হয়েছিল সেগুলোকে বিক্রি করে দেওয়া, বলা যায় সোজা কথায় বেআইনি কাজ হয়েছিল। তার কারণ তারপরে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, আইনের দ্বারস্থ হয়েছিলেন শ্রমিকেরা, কিন্তু তারা কোনো সুরাহা পাননি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে আপনারা দেখতে পাবেন যে প্রচুর ভেড়ি রয়েছে, কারণ এই এলাকাটা, ভাঙড়ের এই এলাকাটা পুরোটাই মৎস্যজীবী
মৎস্য চাষ সম্পন্ন এলাকা, এখানে বেশিরভাগ মানুষেরই জীবিকা মাছ চাষ। এরকম ছোট ছোট ভেড়ি করেই তারা মাছ চাষটা করে থাকেন, এবং এই সমস্ত ভেড়িতে যারা কাজ করেন সেই শ্রমিকদের আজকের দিনে মজুরি মাত্র 295, কারোর 300, কারোর বা আরও কম। এই গোটা এলাকায় তাদেরকে আজকের দিনে মাছ চাষ করেই খেতে হয়, অন্য কোনো এখানে জীবিকা নেই। প্রচুর এমন মাছ চাষি রয়েছে যাদের নিজস্ব জমি ছিল, তারা হয়তো সন্ধ্যের পর থেকে, তো যেহেতু মাছ চাষটা করা হয়, তো সন্ধ্যের পর থেকে তারা মাছ চাষ করতেন, এবং বাকি দিনের অন্য সময়টা তারা নিজেদের যে জমি ছিল সেখানে শাকসবজি, ধান, অন্য কিছু চাষ করতেন। কিন্তু সেই জমিগুলো কোনো কারণে রাজ্য সরকার বদলানোর পর তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে সঠিক দাম তো দূরের কথা, একটা কানা কড়ি তাদেরকে দেওয়া হয়নি। তাদের থেকে জমিটাকে দখল করে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এরকমভাবে জল ঢুকিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে, ভেড়ি বানানো হয়েছে এবং লিজ নেওয়া হয়। কিন্তু যাদের থেকে জমিটা নেওয়া হচ্ছে সেই গরিব খেটে খাওয়া কৃষক চাষি, তাদেরকে কিন্তু একটা পয়সাও দেওয়া হয় না, এবং প্রচুর কম দামে এদের থেকে মাছটাকে কিনে প্রচুর বেশি দামে বিক্রি করা হয়। মূলত যে কারণে আজকের এই স্টোরিটা করতে আসা বা আজকের এই খবরটা করতে আসা, যে গানটা ভাইরাল হয়েছে, যে মাছ চোর, ভাঙড়ের বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, তাকে নিয়ে গান, যেখানে তাকে মাছ চোর বলে তাকে বলা হচ্ছে, বা তার বিরুদ্ধেই বলা যায় এটা। তো কেন বলা হচ্ছে সেটা জানতে এসে মানুষের কাছে অভিযোগ প্রচুর পাচ্ছি, কিন্তু এই এলাকাটা এতটাই ডেঞ্জারাস এলাকা, বামনঘাটা এলাকায় আমি এই মুহূর্তে রয়েছি। বামনঘাটা এলাকার কুলিপাড়ার কিছুটা আগে রয়েছি আমি। এই এলাকাটা এতটাই ডেঞ্জারাস এলাকা, আজকের যখন আমি ভিডিওটা দাঁড়িয়ে করছি বা আপনারা যখন ভিডিওটা দেখতে পাবেন তার পরের দিনই ভোটের ফলাফল, আর ঠিক তার আগের দিন আমি ভিডিওটা এখানে করছি বা এই খবরটা এখানে করতে এসেছি। আজকের দিনে দাঁড়িয়েও এই এলাকায় কোনো দোকানপাট সেই অর্থে খোলা নেই, মিনিটে মিনিটে পুলিশ টহল দিয়ে যাচ্ছে। এলাকার মানুষ রীতিমতো ভয়ে রয়েছে, তারা রীতিমতো মিডিয়ার সামনে মুখ খুলতে পারছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই এখানকার পরিস্থিতি। মানুষের প্রচুর অভিযোগ রয়েছে, তারা এই যে শওকত মোল্লাকে যেখানে এই গানটাতে মাতচোর বলা হচ্ছে, কোথাও গিয়ে মানুষ এটা স্বীকার করছেন অফ ক্যামেরা যে এই অভিযোগটা হয়তো সত্যি, কিন্তু খাতায় কলমে এর কোনো আইনি অভিযোগ হয়তো নেই। মানে আমি গুগল সার্চ করে অন্তত পাইনি, কিন্তু এলাকার মানুষ বলছেন হ্যাঁ এরকমটা বেআইনিভাবে হয়ে থাকে। কিন্তু যখনই তাদের কাছে অন ক্যামেরা এই কথাটা জানতে চাইছি, তারা কিন্তু কেউ বলতে চাইছে না, কারণ এলাকার মানুষের মধ্যে প্রচুর ভয় রয়েছে। তারা রীতিমতো যতক্ষণ না ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে তারা আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে। আর এই এলাকাটা যেহেতু সন্ত্রাসের আগেও হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবে কেন এই গানটা বা কেন মাতচোর বলা হচ্ছে তার উত্তর এই মানুষগুলোর কাছে থাকলেও তারা ক্যামেরার সামনে বলতে পারছেন না। আর আমিও এই মুহূর্তে দাঁড়িয়ে এটাতে শিলমোড় দিতে পারছি না যে গানটা আসলেই সত্য, যেহেতু সেই মানুষগুলো ক্যামেরার সামনে বলতে পারলেন না। আর যেহেতু গুগলে বা ইন্টারনেটে এই ধরনের কোনো আইনি নোটিশ যেটা শওকত মোল্লাকে দেওয়া হয়েছে এরকম কিছু খুঁজে পাওয়া যায়নি, বা তার বিরুদ্ধে যে আইনি অভিযোগ রয়েছে সেটাও যেহেতু খুঁজে পাইনি বা পাওয়া যায়নি, সেই কারণে এই কথাটা আমি সরাসরি বলতে পারি না যে এই হ্যাঁ এটা মানুষ এটা বলছেন যে এই সমস্ত ভেড়িতে শাসক দলের নেতাদের হাত রয়েছে, বেআইনি কাজ কারবার এখানে হয়। কিন্তু সেটা কোন নেতা কে করে না করে সেটা কিন্তু তারা বলতে ভয় পাচ্ছেন। তাই এই মুহূর্তে এটা এখানকার পরিস্থিতি। আর বাকি ভাইরাল হওয়া গান তো আপনারা সবাই শুনেছেন, আর যারা এলাকার মানুষ তারা খুব ভালো করেই জানেন আসল সত্যটা কী। আর যারা বাকিরা আসল সত্যটা জানতেই এসেছিলাম, বাট হয়তো জানতে পেরেছি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ এলাকায় মানুষের ভয় রয়েছে।